আমি তো ওই মাঝারে ছোটবেলা থেকেই আসি, এটা একটা পবিত্র স্থান বলে মনে করি এবং এজন্য সবসময় এখানে আসি। তাছাড়া মৌলভীবাজার আমার দাদির দেশ, এখানে আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি বাজারে ঘোরাঘুরি করতেছেন, ছবি তুলতেছেন। আসলে কেমন লাগলো সিলেটে এই বাজারে? আমি তো ওই মাঝারে ছোটবেলা থেকেই আসি, এটা একটা পবিত্র স্থান বলে মনে করি এবং এজন্য সবসময় এখানে আসি। তাছাড়া মৌলভীবাজার আমার দাদির দেশ, এখানে আসা হয়। তো এবার এখানে আসলাম, এখানে আসলে সবসময় মনটা ভালো লাগে। একটা পবিত্র এবং একটা প্রসিদ্ধ স্থান। জি, আজকে একটা মানে ভালো দিন, জুম্মাবার। আর হচ্ছে যে এই জন্য গতকালই রওনা দিয়েছি যাতে এই সময়টা আসতে পারি। মানে সবাই তো এখানে আসতে চান, একটা ভালো জায়গা তো। আমি জানতাম না যে ওনারা আসবেন। সিলেটে আসা হয় কিনা, সিলেট সম্পর্কে যদি একটু বলতেন, সিলেট আপনার কাছে কেমন লাগে? সিলেট বাংলাদেশের সব সব স্থানের মধ্যে সিলেটই আমার কাছে সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে। হ্যাঁ, মানে শাহজালাল আদিলের মাজার আছে, তারপরে হচ্ছে যে এখানকার নৈসর্গিক দৃশ্যটা এত মনোরম যেখানে। আর হচ্ছে সিলেটের সাতকরা, এটা দিয়ে আমি গরুর গোশত রান্না করি। তো এবং সিলেটের মানুষ খুবই ভালো, সিলেটের ভাষাটা অনেক মজা। আর ওই যে বললাম আমার দাদির দেশ, তা একটা অন্যরকম টান তো অবশ্যই আছে। সিলেটি ভাষা তো কঠিন লাগে, বলতে পারতাম না। বলতে পারছেন না? আচ্ছা, ঘুরতে যাবেন নাকি? জি, ইনশাল্লাহ কালকে যাচ্ছি জাফলং এ। হ্যাঁ, যখন যাবো। হ্যাঁ, জাফলং মানে যখনই আসি তখনই জাফলংটা যাই। জাফলংটা খুবই ভালো লাগে আসলে। এটা মানে এত সুন্দর নৈসর্গিক দৃশ্য, আমার মনে হয় যে মানুষ নৈসর্গিক দৃশ্য দেখতে দেশের বাইরে যায়, কিন্তু এই সিলেটে যে এখানে জাফলং এ যে এত সুন্দর একটা জায়গা আছে এটা অনেকেই জানে না। আমি মনে করি যে এখানে অন্তত ভিজিট করা উচিত সবার। আমার স্বামী কেন আসছেন একটু বলবেন? এখানে আমাদের মানত ছিল তাই দিছি। আমরা আসছি কামারপাড়া থেকে, ঢাকা কামারপাড়া। আর দেশের বাড়ি হচ্ছে নওগাঁতে। এর আগে কখনো সিলেটে আসা হয়েছিল না, এটাই ফার্স্ট? হ্যাঁ, হয়েছে মোটামুটি একবার আসছি। এভাবে যে আজকে ঘুরলাম, জাফলং এ গেছিলাম, তারপরে ভোলাগঞ্জের সাদা পাথরে গেছিলাম, আর আজকে চা বাগানে একটু গেছিলাম, তারপরে যে মাজারে আসলাম। আসলে সিলেটের একটা আলাদা সৌন্দর্য আছে। এই যে আজকে যে ঝর্ণাটা দেখলাম, মানে অনেক ঝর্ণাটা জাফলং এ অনেক বেশি পরিমাণে ঝর্ণা ছিল। তারপরে আবার এখানে সাদা পাথরে ভোলাগঞ্জের সাদা পাথরটা অনেক সুন্দর। মানে এদের একটা আলাদা সৌন্দর্য আছে, যার জন্য আসলাম আর কি। না, আমি তো সিলেটের স্থানীয় না, আমি তো ওইভাবে কথা সিলেটিরা কেমন? এখন মানুষ হিসাবে তাদের সঙ্গে তো আমি কখনো মিশি নাই, তা মিশলে না বুঝতে পারবো যে তারা কেমন।